وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে, লুকমানকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করেছি, জ্ঞান ভান্ডার আমি আল্লাহ তাআলা দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহ বলেন, হে লুকমান, তুমি ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে প্রজ্ঞা জ্ঞানের ভান্ডার দান করেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশকুর, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যারা না শুকরিয়া আদায় করলো, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, নিশ্চয় নিশ্চয় ভালোভাবে শোন, আল্লাহ রব্বুল আলামিন বেনিয়াজ তোমার আমার কাছে আল্লাহ ঠিকানা হামিদ, আল্লাহ তাআলা এমনিতেই প্রশংসনীয়। তুমি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কথা বুঝেন নাই? আপনি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর ক্ষতি হইব না? আপনি আর আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর কোন জায়গা দিয়া কোনো কমতি হবে না। আপনি আর আমি যদি কোরআনের আলোচনা না শুনি, আল্লাহর কোন জায়গা দিয়া কোনো ক্ষতি হবে না। এই কথাটাই আল্লাহ বলছেন, হে লুকমান, আমি আল্লাহ তোমাকে জ্ঞানের ভান্ডার প্রজ্ঞা দান করেছি, যার কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা লুকমানকে জ্ঞান ভান্ডার দিবেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে শুকরিয়া আদায় করার জন্য বলছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছে। একবার মাথার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে একটু গবেষণা করো রে মুসলমান। কত নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলা বারবার বারবার আদায় করার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন, বান্দা, এমন কোন নিয়ামত রাখি নাই যে নিয়ামত আমি আল্লাহ তোরে দেই নাই। দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, দুনিয়াতে তুই কিভাবে শান্তিতে থাকতে পারোস, এই জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, যত জিনিসের দরকার, যত জিনিসের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সব জিনিসগুলো আমি আল্লাহ তাআলা করে দিয়ে দিছি। আনিশকুরু লিল্লাহ, এ গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। এরপরে আল্লাহ বলেন, যদি তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ বেনিয়াজ তোমার কাছে ঠিকানা যে তোমার প্রশংসা করলেই আল্লাহ লাভ হবে। না না, তুমি প্রশংসা করলেও আল্লাহর কিছু হবে না, না করলেও আল্লাহর কিছু হবে না। বরং প্রশংসা যদি আমরা আল্লাহ তাআলার করি, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তুই আমার শুকরিয়া আদায় করবি, সাথে সাথে নিয়ামতের মধ্যে বৃদ্ধি ঘটায়া দিব। তুই শুকরিয়া আদায় করবি আমার, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। লা আযীদান্নাকুম, লামে তাকিদ, লা আযীদান্নাকুম নুনে তাকিদ। আল্লাহ তাআলা তাকিদ, দুই তাকিদ দিয়া আল্লাহ বুঝাইতেছেন, অবশ্যই অবশ্যই লাজি,
অবশ্যই অবশ্যই লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত বাড়ায়া দিব। ওয়া ইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো। ভালোভাবে শোনো রে মুসলমান, আল্লাহ তাআলা যা বলে, আল্লাহ তাআলার কোনো কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা যেটা বলবে সেটাই হবে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেছেন বান্দা নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া তারপরে রাখছি। আল্লাহ যেহেতু বলছেন শুকরিয়া আদায় না করলে শাস্তি ভোগ করতে হবে, হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কি বলেন আপনারা, সন্দেহ আছে? আল্লাহ যেহেতু বলছে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিবে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রাখছে, শাস্তি দিবেই দিবে, কোনো ভুল নেই। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বললেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে হিকমত প্রজ্ঞা জ্ঞান দান করেছি। দেওয়ার পরে আমি আল্লাহ বলছি আনিশকুর লিল্লাহ, হে লুকমান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর। ওয়া ইয়াশকুর, আর যারা শুকরিয়া আদায় করবে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করলো। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ হবে না, আমাদেরই লাভ হবে। কি ঠিক না? আমাদের লাভ হবে না শুকরিয়া আদায় করলে? অবশ্যই হবে। ওয়া মান কাফারা, আর যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, ফাইন্নাল্লাহ, ভালোভাবে জানিয়ে রাখো আল্লাহ বেনিয়াজ, তোমার কাছে আল্লাহ ঠিকানা হামিদ, আল্লাহ এমনিতেই প্রশংসনীয়। তুমি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর প্রশংসা করার জন্য মহাকাশে আল্লাহ হাজার হাজার ফেরেশতা বানায়া রাখছে। এই যে কয়েকদিন ধরে খবরের মধ্যে বারবার দেখতেছি, নাসা আবিষ্কার করলো মহাকাশে, মধ্য আকাশে কোনো শব্দ হয় না, কিন্তু ওই নাসা তারা এমন একটা রেকর্ড সিস্টেম, একটা মেশিন যখন ওই জায়গায় পাঠাইছে, পাঠানোর পরে ওই জিনিসটা যখন আসলো, আসার পরে দেখতেছে নাসা গবেষণা করে দেখলো যেই জায়গায় কোনো আওয়াজের শব্দ থাকার কথা না, সেই জায়গায় কেন এত লক্ষ লক্ষ মানুষের আওয়াজের মতন মনে হয়। শেষ পর্যন্ত নাসা গবেষণা করে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, মিরাজে যাওয়ার পরে মিরাজ থেকে যখন আসছেন, আসার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে অনেক প্রশ্ন করছে। ওই প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন এমন ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসমান ভ্রমণ করছেন একটু বলেন আসমানে কি কি দেখছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মধ্য আকাশ আমি যখন ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করার সময় আমি তাকায়া দেখলাম হাজার হাজার ফেরেশতারা ওই জায়গায় বৈশা আল্লাহর জিকির করতেছে। নাসারা বলতেছেন, ওই নাসা বলতেছে যেহেতু নবীজি বলেছেন মধ্য আকাশে ফেরেশতারা জিকির করে, অতএব আমরা গবেষণা করে দেখলাম সেই জায়গায় তো আওয়াজ হওয়ার কথা না, সুতরাং যেহেতু আওয়াজ হইতেই আছে অতএব আমাদের বসতে বাকি নাই, ওই মধ্য আকাশে ফেরেশতারা আল্লাহর জিকির করে। তুমি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে কি হবে? ওই জায়গা আছে, ওই জায়গা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন কোরআনে বললেন? লুকমান আলাইহিস সালাম কি কি নসিহত তার সন্তানকে করছেন, যেই নসিহতগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এর মধ্য থেকে একটা নসিহত আজকে আলোচনা হবে, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলছেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী
ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছে, ওয়াজ করছে, কথা বলছে তারে লক্ষ্য করিয়া, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এক নাম্বার নসিহত করছেন তার সন্তানকে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে ও সন্তান তুমি শরীক করিও না। এক নম্বর নসিহত। কার সাথে শিরক করতে না বলছে? আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য না বলছে। শিরক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে তারে মাফ করিয়া দিতে পারি, আবার নাও দিতে পারি। কিন্তু শিরক এমন একটা গুনাহ যেই গুনাহ আমি আল্লাহ কোনোদিনও মাফ করব না। হ্যাঁ, আমার বান্দা যদি আমার কাছে তওবা করিয়া মারা যায়, শিরক থেকে যদি বাঁচিয়া থাকতে পারে, তাহলে আমি আল্লাহ মাফ করব। আর যদি শিরক অবস্থায় মারা যায়, আমি আল্লাহ তাআলা তারে কোনোদিনও ক্ষমা করব না। সে যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত কোরআন তেলাওয়াত করুক, যত দান সদকা করুক, যাই কিছু করুক, ও আমার সাথে শিরক করছে। অতএব আমার সাথে শিরক যেহেতু করছে, আমি আল্লাহ তারে মাফ করব না। কারণ আল্লাহ তাআলার সাথে পাল্লা দেওয়ার মতন কেউ আছে? আল্লাহ তো আল্লাহই। কি বলেন? আল্লাহ তো আল্লাহই। এই জন্য লোকমান আলাইহিস সালাম খুব কৌশল করে প্রথম কথাই বলছেন, সন্তান সাবধান, যা কিছুই করো আর না করো, প্রথম কথা তোমারে আমি বললাম, কোনোদিনও আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরক মানে কি? আল্লাহরেও মানলাম আল্লাহ হিসাবে, আবার মন্দিরে যায়া হিন্দুদের সাথে তাল মারাইয়া, তাল পিড়াইয়া, তাদের প্রসাদ খায়া, তারপরে ওদের ভগবানের কাছে যায়াও মাথা নত করলাম। তার মানে বুঝাইয়া দিলাম, আল্লাহ তুমি তো আল্লাহ, তোমারে মানি কিন্তু তোমারে দেখি না। কিন্তু ওই হিন্দুদের এই জায়গায় আইসা যেহেতু প্রসাদ খাইছি, ওই ভগবানে আমার এই প্রসাদ খাওয়াইছে, অতএব যেহেতু এই আল্লাহরে দেখি, এই আল্লাহর কাছে আমি একটু মাথা নত করিয়া যাই। আল্লাহ বলেন, সাবধান, না গোলাম, না না, দুনিয়াতে যেইটাকে তুই পূজা করবি সেইটা তো একটা মানুষের হাতে বানানো একটা পাথর। ওইটা মানুষ চাইলে যেমন মনে চায় তেমনই বানাইতে পারে। অতএব পাথরের কাছে যায় যদি তুই চাস আল্লাহ বলিয়া, ওই পাথর কিন্তু তোরে কিছুই দিবে না। কি বলেন? পাথরের শক্তি আছে? পাথরের শক্তি আছে। সংক্ষেপে একটা ঘটনা কয়ালাই, অনেক লম্বা ঘটনা, কিন্তু সারা সংক্ষেপ কই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশরের মধ্যে সংগ্রাম চলছিল। একদল বেঈমানদের সাথে তারা মূর্তি পূজা করত। কে পূজা করত? মূর্তি পূজা করত। অনেক লম্বা ইতিহাস ঘোষণা হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে, এই মন্দিরের পাহারাদার যারা আছো, দয়া করে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, তোমরা এই জায়গা থেকে সরিয়া যাও, নাহলে তোমাদেরকে আমরা মাইরা ফেলব। কিন্তু তারা ঘাটতারা ছিল, যার কারণে সরে না। এক পর্যায়ে তুমুল মারামারি যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস, কার কথা বললাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়লাভ করলেন। তারা মন্দির থেকে যখন সরিয়া গেল, ওই মন্দিরের প্রধান যিনি ছিলেন, বলে ওই প্রধান ওই রুমের মধ্যে ছিলেন। উনি করছেন কি, তাদের যে ভগবান আছে, ভগবানকে সুন্দর করে আটকায়া রাখছে, যাতে করে মুসাই ইউসুফ আলাইহিস সালাম না থাকতে পারে। এমন একটা অবস্থা কায়েম করছে সেই জায়গায়, বলে আপনার ওই যেই জায়গায় মূর্তিটা ছিল, ওই মূর্তির নিচে একটা সুড়ঙ্গ ছিল। কি ছিল? সুড়ঙ্গ ছিল, মানে একটা গভীর ছিল, একটা কূপের মতন ছিল, জায়গা ছিল, ফাঁক জায়গা। যখন দেখছে যে আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের মধ্যে ঢুকে গেছে, প্রধান যিনি ছিলেন উনি অটোমেটিক ওই জায়গা থেকে মূর্তিটা ওই মাটির নিচে নিয়ে আনছে। ও মনে মনে ভাবছে যে আমাদের মূর্তিরে আমাদের আল্লাহরে পাইব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢোকার পরে যায় দেখতেছে তারা যার পূজা করতো, যার ইবাদত করতো, তারে তো দেখা যায় না। কারণটা কি? এবার প্রধান যিনি ছিলেন উনি ডাক দিয়া বলে, কিরে ইউসুফ, তারে কি তুই পাও না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
চিন্তায় পড়ে গেলেন। উনি বলতেছেন, দেখছো নি আমাদের খোদা আকাশে চলে গেছে। কথা বুঝেন নাই? ওগো খোদা কই চলে গেছে? আকাশে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, উনি জানেন না একটা পাথর কিভাবে আকাশে যাইতে পারে। অতএব ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কিয়া है, কালা है। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে না না, মূর্তি তো কোনোদিন আকাশে যাইতে পারে না, তাহলে কি হইল, ব্যাপারটা কি? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দিয়া এরকম ফুসকি টুসকি মারতেছেন। মানে দেখবেন যে জায়গায় একটু নর্মাল জায়গা, ওখানে পাড়া দিলে আওয়াজ হয়, যে আমাকে এই জায়গাটা টাইস আছে, হাত দিয়ে বাড়ি দিলে ঠক ঠক আওয়াজ হয়, কারণ নিচ দিয়া ফাঁকা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দিয়া যখন ওই জায়গায় কাট মারলেন, হঠাৎ করে আওয়াজ আসলো, নিচে তো ফাঁকা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসা দিয়েছেন। এবার মুস্কি হাসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখতেছে একটা ঢাকনা দিয়া ওই জায়গাটা ঢাইকা রাখছে, আর ওদের ভগবান ওই যে মারির নিচে যা বইরা দিচ্ছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও প্রধান, তোমরা তো বলছিলা তোমাদের আল্লাহ আকাশে চলে গেছে, কিভাবে আকাশে গেল? আমি তো দেখতেছি মাটির মধ্যে। অতএব তোমাদের খোদার তো কোনো শক্তি নাই, তোমরা মনে করছো তোমাদের খোদায় আকাশে চলে যাবে, কিন্তু না না, এই খোদারে তো তোমরাই বানাইছো মাটি দিয়া, হাত দিয়া। অতএব ওর তো কোনো শক্তি নাই, পরে তোমরা এই কূপের মধ্যে ফেলাইয়া দিছো, মাটির নিচে ফেলাইয়া দিছো, এটাই হয়েছে তোমাদের ভগবান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাবধান, যেই ভগবান নিজেই প্রতিহত করতে পারে না, সে কোনোদিন ভগবান হইতে পারে না। আর একটু তাকায়া দেখো, ওই আকাশের মধ্যে এত সুন্দর সুন্দর তারকারাজি আল্লাহ বানাইছেন, সূর্য বানাইছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি বানাইছেন, এই ভগবান বানাইতে পারে না। কারণ ভগবানের সামনে থেকে কত কিছু দেওয়া হয়, ভগবান নিজেই তো মুখে দিতে পারে না। যেই ভগবান নিজের জিনিস নিজে খাইতে পারে না, ওইটা তো ভগবান হইতে পারে না। অতএব এইটা কোনো ভগবান না। আল্লাহ যদি থাকে, আপনি আমি সবাই চিল্লায় বলি সেই আল্লাহকে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। এই জন্যই ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। প্রথম নাম্বার নসিহত, সন্তান তুই যত কিছু হোক, তোরে যদি আগুন দিয়া পুড়াও ফেলায়, তোরে যদি কেটে কেটে টুকরাও করে দেয়, তারপরও কোনোদিন আল্লাহ তাআলার সাথে শরীক করবি না, শিরক করবি না, আল্লাহ তাআলার সাথে কাউকে কোনোদিন তুলনা দিবি না। আল্লাহ আল্লাহই এক নম্বর নসিহত। আর যদি তুই শিরক করস, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটাই হইছে সবচাইতে বড় একটা জুলুম, বড় একটা জুলুম হয়েছে শিরক। অতএব প্রিয় উপস্থিতি ভাই, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। বলেন আমরা শিরক করব আল্লাহ তাআলার সাথে? বলেন তো আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদের হায়াত দিছে কে? আমাদের এই যে আমরা চোখে দেখতেছি, এই শক্তি কে দিছে? সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, নাকি আর কেউ আছে দেওয়ার মতন? বাস এটাই ঈমানের মজবুত কলবের মধ্যে বসায়া দিবেন। দুনিয়াতে যা কিছু বানাইছে সব আল্লাহ বানাইছে। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থতা রাখার মালিক আল্লাহ। ভগবান আমারে কিছুই করতে পারবে না, এক আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। সুতরাং ইবাদত বন্দেগী যাই কিছু করব, সব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব।